জনমনকে জাগ্রত করে তোলার জন্য বাংলাদেশে জঙ্গি নাটকের নেপথ্য ঘটা। সম্মানিত সুধী, মেজর জিয়াউল হকের ঘটনা বর্ণনার আগে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। সেটি হলো, তার সঙ্গে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি পুনরাবৃত্ত, পূর্ব পরিকল্পিত, পূর্ব নির্ধারিত প্যাটার্নের অংশ। বাংলাদেশ প্রায় গত 2 দশকে একটি ভয়াবহ রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে, যার নাম জঙ্গি ন্যারেটিভের মাধ্যমে রাষ্ট্রীয় দমন। এই ন্যারেটিভের উদ্দেশ্য ছিল 3টি। প্রথম উদ্দেশ্য ছিল রাজনৈতিক বিরোধীদের নির্মূল করা। দ্বিতীয় উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের মাধ্যমে অবৈধ শাসনের বৈধতা অর্জন করা। এবং তৃতীয় উদ্দেশ্য ছিল সরকারি বাহিনীর জুলুমকে বৈধতা দেওয়া। জঙ্গি অভিযোগ মানেই বিচার বহির্ভূত হত্যা, গুম, অসীম মেয়াদের রিমান্ড, পরিবারকে হয়রানি, মিডিয়া ট্রায়াল ইত্যাদি ইত্যাদি। এবং শেষ পর্যন্ত এমন হয়েছে যে জুলাই অভ্যুত্থানের শরিক আন্দোলনকারীদেরকেও জঙ্গি আখ্যা দেওয়া হয়েছে। সাজানো জঙ্গি বিরোধী অভিযান সমূহ, সাবেক কর্মকর্তাদের সাক্ষ্য, অনুসন্ধানী প্রতিবেদন এবং সাংবাদিকদের তদন্তে প্রকাশ পেয়েছে যে ফ্যাসিস্ট রেজিমের সময় বহু জঙ্গি বিরোধী অভিযান ছিল প্রকৃতপক্ষে গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা সাজানো নাটক। যেমন চ্যানেল 24 এর জঙ্গি বিরোধী অভিযানের নামে যে সাজানো নাটক হয়, শীর্ষক প্রতিবেদনে সাবেক পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ স্বীকার করেন যে অনেক জঙ্গি বিরোধী অভিযানই ছিল নিছক নাটক। একইভাবে আমরা কল্যাণপুর জাহাজবাড়ির জঙ্গি নাটকের নিউজ দেখেছি। 9 বছরে 53টি জঙ্গি নাটকের নিউজ আমরা দেখেছি। সাজানো জঙ্গি অভিযান অপারেশন ঈগল হর্ন সম্পর্কে জেনেছি। এভাবে তালিকা করলে এখানে অনেক সময় চলে যাবে। ডিএমপি কমিশনারও স্বীকার করেছেন যে আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদেরকে মারা হয়েছে। এটা ডিএমপি কমিশনারও স্বীকার করেছে। এমনকি বর্তমান আইজিপিও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে 15 বছরে এমন কোনো অন্যায় নাই যা পুলিশকে দিয়ে করানো হয় নাই। জনাব হাসিনুর রহমান বীর প্রতীক এক ইন্টারভিউতে বলেছেন, তে কাজ করতে চাইনি বলে আমাকে গুম করা হয়েছিল। গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে জনাব সালাউদ্দিন আহমেদকে ভারতে নিয়ে যাওয়ার ঘটনা, জনাব হুম্মাম কাদের চৌধুরীকে হিন্দিভাষী কর্মকর্তারা যে জিজ্ঞাসাবাদ করেছেন তার ঘটনা। ভঙ্গুর বিচার ব্যবস্থা, ন্যায়পরায়ণ সাংবাদিক বন্ধুগণ, পক্ষপাতদুষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারিক প্রক্রিয়ার অনেক উদাহরণ আমরা দেখেছি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা, বিগত বছর প্রধান বিচারপতি স্বয়ং 12 জন হাইকোর্ট বিচারপতিকে দায়িত্ব দিয়ে সরিয়ে দেন। জনাব তারেক রহমানের বিরুদ্ধে রায় লেখার জন্য বিচারকের মাথায় পিস্তল ঠেকানোর নিউজ আপনাদের মনে আছে নিশ্চয়। তো এই হচ্ছে বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় বিচার ব্যবস্থার প্রতিচ্ছবি। এই বিচার